বান্ডি মেলা দাও মাছ কে। তো এখানে দেখেন মাছগুলো কীভাবে ভাজা হচ্ছে। মাছগুলো বেশি পটপটা করে ভাজা হবে, কারণ মাছগুলো বেশি পটপটা ভাজা না হলে ভালো লাগবে না খেতে, তাই আর কি বেশি পটপটা ভাজা হচ্ছে। একবারে একদম ন্যাচারাল পদ্ধতিতে মাছ ভাজা, একদম অর্গানিক। অর্গানিক বলতে কোনো কিছু মশলাপাতি কোনো কিছু দেওয়া হচ্ছে না, মানে একবারে সিম্পলভাবে মাছ ভাজা হচ্ছে। মাছ ভাজাটা হবে, মাছ ভাজার পরে আসলে হবে কি জানেন, একদম পাতলা ঝোল, একবারে লিগেল পাতলা ঝোল হবে, একবারে সজনার ডাঁটা দিয়ে একবারে পাতলা ঝোল বাগুন দিয়ে। এই গরমে পাতলা ঝোল যারা খাননি তারা আসলে একদম বোকা স্বর্গে বাস করতেছেন, একদিন খেয়ে দেখতে পারেন। মাছ ভাজা প্রায় শেষের পথে। একটু পরে এই মাছগুলো তুলে নেওয়া হবে। তুলে নেওয়ার পরে এইদিকে চুলায় রান্না, তো চুলা রান্নার আসলে স্বাদটাই আলাদা। এই পাশে দেখতে পাচ্ছেন আমার বাবা কাশি দিচ্ছে, মাছ ভাজার আসলে একটা ঘ্রাণ বের হয়েছে, ঘ্রাণ এত ঘ্রাণ যে চারপাশে থাকা খুব কঠিন হয়ে গেছে। তবে মাছটা ভাজা হচ্ছে মানে খাঁটি সরিষার তেল দিয়ে, খাঁটি সরিষার তেল দিয়ে ভাজা। দেখেন মাছটা কি সুন্দর লাল লাল হয়ে গেছে। এরপরে পেঁয়াজ কষাচ্ছে। এইদিকে আমার ওয়াইফ আলু বেগুন অলরেডি কাটা শেষ। তবে সজনাটা আগেই কাটা ছিল, সজনাটাও গাছের একবার অর্গ্যানিক, কী বলবো, মানে আসলে বলার কঠিন, অনেক কিছুই আসলে বলতে চাই। তারপরে বেগুনটাও গাছের, বেগুনটাও আসলে গাছের। আমি অন্য একটা ভিডিওতে আপনাদের দেখাবো। বেগুনটাও গাছের, গাছ থেকে ছেঁড়া আর কি, টাটকা ছেঁড়া গাছ থেকে ছেঁড়া, মানে কোনো পোকা টোকা কিছুই ছিল না আসলে। আসলে সেই রকম একটা। তারপর দেখেন মশলাপাতি কম দেওয়া হলো, মশলাপাতি কম দিয়ে যে এত সুন্দর একটা পারফেক্ট রান্না হয় আপনারা বুঝতে পারতেছেন না আসলে। তবে যারা বেশি মশলা খান তাদেরকে বলবো মশলা থেকে এড়িয়ে চলুন, আমাদের মতো করে পাতলা ঝোল রান্না করুন এবং সুন্দর মতো পরিবেশন করুন, খুব ভালো লাগবে। তবে এই গরমে পাতলা ঝোলটা খেতে অসাধারণ লাগে। এর সাথে আপনারা ডাঙা বা ডাঁটাও দিতে পারেন, তবে আমরা এত তো কিছু দিই নাই, সজনা দিয়ে খাই, সজনা দিয়ে রান্না করা হয়েছে। খুব টেস্টফুল একটা একবারে ন্যাচারাল পাতলা ঝোল, বারবার খেতে ইচ্ছে করে, মনে হয় যে বারবার খাই। এখানে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়া, তারপরে দেওয়া হচ্ছে মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ, সুন্দর করে কষে নিয়ে তারপরে জিরা টিরা দিয়ে বা হালকা বাটা টাটা দিয়ে আর কি রান্না হচ্ছে, লাল লাল করে মানে কষে নেওয়া হচ্ছে। এরপরে একটু হালকা কিছু লাল লাল ঝাল ঝাল চটচটি মনে করেন এরকম করা হচ্ছে, মানে চটচটি মানে হালকা পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে দেখেন আলু বেগুন দেওয়া হলো। আলু বেগুনটা দেওয়ার পর একটু কষে নেওয়া হবে, কষে নিয়ে ঢেকে দিয়ে কষে নিয়ে তারপর মাছ দেওয়া হবে। তবে আশা করি ভিডিওটা ভালো। দেখেন গাছের বেগুনটা এত মানে ছোট এবং এত কচি এবং এত মনে করেন মানে পাতলা চামড়া, সিদ্ধ হবে। এই বেগুনটা ঢাকাতে অনেক জায়গায় পাওয়া যায় না, বগুড়াতে এই বেগুনটা খুব ভালো পাওয়া যায় এবং বগুড়ায় এই বেগুনটা আসলে প্রসিদ্ধ, মানে মানে খুব নাম করা বেগুন, লাল বেগুন বল বেগুনও অনেকেই বলে। আলুটাও দেখেন কি সুন্দর করে পাতলা করে দেওয়া হয়েছে। আলুর দাম নাকি বেড়ে গেছে, কিছু করার নাই, একটা আলু পাল্টা পাতলা করে খেতে হবে, কারণ আমাদের তো খেতে হবে, বাঁচতে হবে, তাই আর কি পাতলা করে দিয়ে নেওয়া হয়েছে। একটা আলু দিয়েই আর কি বই বেশি দরকার। তবে পাতলা ঝোল তো খুব টেস্টফুল একটা ঝোল, আসলে অসাধারণ। যদি আপনারা এরকম ভিডিও আরও দেখতে চান আমি ভিডিও দিতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা ছাড়া ভিডিও দেওয়া সম্ভব না। আমার মনে অনেক কিছু আশা আছে, যাই হোক এখন আমি প্রকাশ করব না, যদি আল্লাহ তাআলা গেইন করতে করা তৌফিক দেয়। এক সময় দেখতে পাবেন, দেখেন সজনা দেওয়া হয়েছে, সজনা দিয়ে ঢেকে দেওয়া হবে, একটু পরে মাছ দেওয়া হবে। মাছ দিলেই মনে করেন রান্না প্রায় শেষ। পাতলা টাতলা পানি টানি দিয়ে দেখেন পানি বেশি করে দেওয়া হয়েছে, সজনা দেখা যাচ্ছে, সজনা ডাঁটা দেখা যাচ্ছে, সজনা ডাঁটা সিদ্ধ হয় খুব ভালো, গাছের সজনা। তো এরপরে একটু পরে মাছ দেওয়া হবে, মাছ দিলেই রান্না প্রায় শেষ। গরম ভাত পাতলা ঝোল, আসলে কম্বিনেশনটা অসাধারণ, অসাম একটা কম্বিনেশন, মানে কি বলবো আসলে। চুলায় রান্না তো আরও বেশি মজা, বুঝছেন, চুলায় রান্না বেশিক্ষণ দীর্ঘ সময় রান্না করা যায়, ইচ্ছে মতো জাল দেওয়া যায়। গ্যাসের চুলাতে একটু কস্টলি, যাই হোক। দেখেন এই যে দেখেন মাছটা আগে ভেজে নেওয়া হয়েছিল, সরিষার তেলে ভেজে নেওয়া হয়েছিল, তারপর দেখেন মাছটা রান্না হলো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।